যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, politicians better wake up and smell the coffee. As simple as that. সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কথাটা কিন্তু আমরা শুরু করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে, কমিশন গঠন করা হবে। এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং সাংবাদিকদের যে আপনাদের, আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদের তো দায়িত্ব নিয়ে যখন লাইনটা ড্র করা হবে, তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না হয়, সাংবাদিকদের সততা, স্বচ্ছতা, যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদের সেটা সেই জায়গাটা আসতে হবে, তো আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা। এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক, যে সিভিল আর্মি যে সম্পর্ক, যে কথা আমরা বলি, রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। আমি কিন্তু মোটে আশ্চর্য হয়ে নাই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো ঘটতে হবে। মিডিয়ার বিষয়ে যে ঘটনাগুলো ঘটতেই হবে। আপনি যখন দেশের ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে, রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন, যে গণমাধ্যমের অধিকার থাকবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তো এটা তো ঘটারই কথা। আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন, এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম, ও কেড়ে নিতেই হবে। রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটতো, আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর
অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় না। আমি মনে করি যে এটাই স্বাভাবিক, এটা আমাদেরকে করতে হবে। কারণ আমার সাথে মিডিয়া আমার একটা সংযোগ ছিল, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ। এবং আমি যখন দেখছি বাংলাদেশের কোনো সাংবাদিকতার সুযোগ নাই, অনেক সাংবাদিক আমার কাছে এসে তার মনের কথাগুলো বলতো যে কসু ভাই কি করবো একটু বলেন তো। আমি তো জার্নালিজমে লেখাপড়া করে সাংবাদিকতায় ঢুকেছি, এখন তো সাংবাদিকতা আমি করতে পারছি না, আমরা অ্যাডভাইস করেন তো আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করবো কিনা। সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা করা ভুল হবে। দেশ থেকে চলে গেছে, অনেকের ছাত্র যেটা বলেছেন চাকরিচ্যুত হয়েছে, আজকে সাংবাদিকের যে মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান ড্রিঙ্কো চা বান।